আমি আছি এখন চুয়াডাঙ্গা ৯ মাইল আক্কাস নিউ ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, যেখানে আমরা আজকে ঘুরতে গেছিলাম। অ্যান্ড চারিপাশে সব দোকানগুলো বন্ধ ছিল কারণ খুব দুপুরবেলা গিয়েছিলাম, আমরা দুপুরবেলা গিয়ে ভুলই করেছিলাম। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা ভিতরের দিকে রওনা হওয়ার জন্য একটা টিকিট কেটে নিই। টিকিটের মূল্য ছিল 60 টাকা। তো প্রথমে ঢুকেই দেখি নাগরদোলা দেখি। অ্যান্ড ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কথা না বেরিয়ে নির্মূলে ভিডিওটা দেখতে থাকো। এবং আমি আর কোনো কথা বলবো না, লেটস স্টার্ট। এবং জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে নানা রকম বাচ্চাদের জন্য খেলার যন্ত্রপাতি ছিল এবং চারিপাশটা ফুল দিয়ে সাজানো ছিল, ফুল গাছ দিয়ে। এবং রাস্তাটা কেবল তৈরি হচ্ছিল, মানে এখনও পার্কের সম্পূর্ণ কাজ হয় নাই। তবুও পার্কটা দেখতে অনেক সুন্দর ছিল, প্রাকৃতিক রূপ ছিল। এবং আমরা একটু উপরের দিকে যেতে লাগি এবং ট্রেনের কাজটা সম্পূর্ণ হয় না, কারণ ট্রেনটি এখনও আসে নাই পার্কে। এবং এই যে নাগরদোলনা, এখানে উঠতে আপনার টাকা লাগবে, বাট টাকা তো বড় কথা না, এখানে উঠতে দিচ্ছে না, একজনও উঠা হবে না, কারণ পার্ক ফাঁকা। পার্কে কেউ নাই, কোনো ব্যক্তি আসে নাই। এবং এই যে ছোটো ছোটো কয়টি বাচ্চা আমাদের সাথে এসেছে, কিন্তু তারা উঠছে না। এবং দেখুন এই ছোট্ট ব্রিজটির এপাশে পানি, ওপাশেও পানি। এবং এখানে এই যে গরুর গাড়ির মতো কয়টি চাকা রয়েছে এবং খুবই গরম পড়ছিল এবং রোদের তেজটিও অনেক বেশি ছিল, রোদের তেজ ছিল বেশি। তাই আমরা এই যে ঘরটার দিকে রওনা দিই, কারণ এই ঘরে একটু আমরা রেস্ট নেব, কারণ মেলাক্ষণ হয়েছে আমরা এসেছি, কোনো খাওয়া দাওয়া হয় নাই। তো আমি ঘরের ভিতরে ঢুকে পড়ি এবং একটু রেস্টের জন্য কয়েকটি চেয়ার খুঁজতে লাগি, বাট চেয়ার ছিল না এখানে। অ্যান্ড আমার সাথে লোকগুলো অনেক হাঁপিয়ে গেছিলো। তবে ঘরে বসে থাকতে থাকতে এই কলা গাছটির দিকে লক্ষ্য পড়লো, এটা কী কলা গাছ। এখনও আমাদের ঘুরতে যেতে হবে ওই বড় বড় কটেজগুলোতে। তো এখন একটু বিশ্রাম নেওয়া যাক, তারপরে আমরা তিনজনা মিলে রওনা হলাম এই যে সব বড় বড় কটেজগুলোতে উঠবো এবং দেখবো এই কটেজগুলোর থেকে ভিউ কেমন আসে। এবং খুবই রোদ পড়ছিল, এই যে এখানে আপনার অনেক টব আছে, গাছ লাগাবে। তো এখন কাজ সম্পূর্ণ হয় নাই, কাজ এখনো কিছুই হয় নাই, কারণ আমরা ভুল সময়ে গেছিলাম। এটা যদি আর কিছুদিন পরে যেতাম তা ভালো হতো। এখানে এই যে একটা লাভ এক্সপ্রেস রয়েছে এবং ফুল বাগান রয়েছে। তো সব মিলে দেখুন, আপনারা দেখতে পারবেন রোদের কত তীব্রতা। আর বড় কথা হচ্ছে এখানে সবাই জোড়ায় জোড়ায়, শুধু আমরাই ছিলাম ব্যাচেলার। আর এপাশে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমরা কটেজের কাছে চলে এসেছিলাম এবং কটেজে উঠতে লাগলাম। কটেজটি খুবই সুন্দর, এখনও দেখুন চারিপাশে ফুল গাছ লাগানো, কিন্তু এখনও কাজ শেষ হয় নাই। এই যে এখানে দেখুন রাজমিস্ত্রিরা গাঁথনি দিতেছে, কারণ এখনও কটেজের কাজও সম্পূর্ণ হয় নাই, সব রকম কাজ চলতেছে। তো আমরা গেছি, এখন কি করার, ঘুরতে তো আমাদের হবে। তো আমরা খানিকক্ষণ এই যে শাপলা চেয়ারে বসি এবং এই পাশের ভিউটা একটু দেখার চেষ্টা করি। ভিউটা অনেক সুন্দর, বাট এখনও কাজটা সম্পূর্ণ হয় নাই। কোনো সুইমিং পুল নাই, কোনো বোর্ড নাই, বাট জায়গাটা খুবই সুন্দর, অনেক জায়গা জুড়ে এটা রয়েছে। এবং আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা কনভেনশনাল রুম রয়েছে এবং একটা রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে বাণিজ্য মেলা রয়েছে, পিকনিক ট্যুর রয়েছে এবং এবং নানা রকম ঘর রয়েছে। ওই যে একটি বিশাল বড় বিল দেখা যাইতেছে। তো আমরা এখন কটেজের মেন উপরে উঠি, এই যে সিঁড়িগুলো অনেক সুন্দর লাগতেছে। এই পাশে তারা, আর এই পাশ থেকে মনে হচ্ছে তারা বের করে নেওয়া হয়েছে। তাই আমরা কটেজের উপরে উঠি সিঁড়ি বেয়ে। তো সিঁড়ি বেয়ে কটেজের উপরে উঠি এবং কটেজের মেন উপর থেকে আপনাদের এই যে পার্কের সম্পূর্ণ ভিউটা দেখাবো। এই যে এই পাশ থেকে দেখুন চারিপাশে প্রাকৃতিক, এই যে এখনও কাজ সম্পূর্ণ হয় নাই, দেখাই যাইতাছে। তো ওই যে সম্পূর্ণ কটেজটি কত সুন্দর লাগতাছে এবং কটেজের ভিউটা অনেক সুন্দর। যে এটা একটি গোল রাউন্ড একটি ছোট পুকুর দেখা যাইতেছে এবং এখানে ওই যে বিলটা সম্পূর্ণ দেখা যাইতেছে। লোক নাই, দেখুন আপনারা, কোনো রকম লোক নাই এখানে, কারণ খুবই গরম পড়তেছে। এবং এই যে কটেজের নিচের চারিপাশে ফুল লাইনের ভিউটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাইবো। দেখুন এখানে ফুল ধরছে, বাট এখনো সব জায়গায় ফুল দেওয়া হয় না এবং কটেজটি এখনো সম্পূর্ণ হয় নাই। কি দুর্ভাগ্য, একই কথা আমার মুখে বারে বারে আইতাছে, কারণ কটেজটিতে বেড়াতে আমরা একটু ভুলও করেছি, কারণ কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। আর এই যে এখানে বড় অক্ষরে লেখা আছে আক্কাস লেক ভিউ পার্ক। এখানে মানে
ক্যামেরাটা নড়ে যাচ্ছিল, কারণ আমার হাতে ফোন ছিল ও কোনো স্ট্যান্ড ছিল না আমার হাতে, কোনো ব্লগের কোনো প্রশ্নই মাথায় এসেছিল না যে ব্লগ করব। তো এখন জায়গাটা খুবই সুন্দর এবং সব রকম মিলে দেখতে লাগছিল। আর এই যে গরুর গাড়ির মতো চাকাগুলো আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমার বেস্ট লেগেছিল, দারুণ ভালো লেগেছিল। তো আমরা একটু এই পাশটা ঘুরতে যাই। তো এই যে এই চরকিগুলো আমাদের চড়ার খুব শখ ছিল, বাট উঠতে দিল না, কারণ বলল যে 2-3 জনা হবে না, হলে 20-30 জনা লাগবে উঠতে হলে। তো এখানে আর কি করার, তো না উঠতে পেরে খুবই মনটা খারাপ করে চলে গেলাম আমরা অন্য একটা সাইডে। এবং অন্য সাইডে এসে দেখি এই যে হাতের উপর একটি বল, তো এটা আমাদের দেখতে খুবই সুন্দর লাগে। এবং এই যে চরকিটা আপনার ঘুরছে না, দেখছেন, কারণ এখানে কোনো লোকজন নিতেছে না। আর এখানে এই যে আমরা এদের সাথে এসেছিলাম, এরা বয়স্ক, এরা তো উঠতে চাইতেছে না চরকিতে, এবং উঠতে হলে তো আমাদের ভালোই হতো। এই যে এইসব জিনিসগুলোতে আমাদের একবারে মানে ভুলই হয়েছে এই সময় আইসা। আর এই যে আপনাদের এই যে পাশের ব্যাকগ্রাউন্ডে দেখবেন, এই যে এটা হলো আপনার পিকনিক গ্রাউন্ড। আর এই যে এখানে আপনারা দেখবেন একটি দ্বীপ। আপনারা অবশ্যই পারলে চুয়াডাঙ্গা 9 মাইল আক্কাস ভিউ পার্কে আসতে পারেন, কারণ এটি অনেক সুন্দর। এই যে এখানে পাহাড় থেকে একটু পানি পড়তেছে, অ্যান্ড অনেক সুন্দর এই যে পাথরের রাস্তাও রয়েছে। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এবং জায়গার সবচেয়ে মেন ভিউটা দেখতে পারেন ওই যে এখানে একটি লাভের গ্রাউন্ড রয়েছে, এবং এই যে এখানে একটি আপনার সুন্দর একটা চিত্র রয়েছে, আইকনিক চিত্র। আমার খুব পেন্টিংটা পছন্দ হয়েছে, পেন্টিংটা আমার কৃষাঙ্গনের জিনিস মনে পড়ে গেল। আর পাশের পুকুরটা সবচেয়ে ভালো লাগতেছে, এখানে শিথিল হাওয়া বইতেছে। আর এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর মাছ রয়েছে, এখানে যারা খাবার ফেলতেছে তাদের মাছগুলো জড়ো হইতেছে, আর মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, হলুদ, কালো, সাদা সব রকম মাছ ছিল এখানে। মাছের ছিল আপনার পেটুক, আমেরিকান, সিলভার, অনেক রকমের মাছ ছিল। আর মাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল, কারণ মাছগুলোকে যদি চিপস দেওয়া যেত তারা চলে আসছে, কারণ আমিও একটা চিপস দিয়েছি, যে মাছগুলো আপনার চিপস দিলে তারা চলে আইতেছে, মাছগুলারে খাওয়াইতেছি। এবং দেখুন আপনারা কতগুলো মাছ আপনার একত্রিত হয়েছে, এখানে খাবার ফেলেছিলাম এই জন্য মাছগুলো খুব একত্রিত হয়েছে। আর মনে হইতেছে মাছগুলো অনেক ক্ষুধার্ত, কতদিন ধরে কিছু খায় না। এবং মাছগুলো দেখতেও আমার অসাধারণ লাগছিল এতগুলো ঘোরার মধ্যে। এই জায়গাটা আমার অনেক ভালো লাগতেছিল, এখানে অনেক একটি স্মেল ব্যবহার হচ্ছিল, যে স্মেলটা আমার খুব ভালো লাগছিল। এবং এর পাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, এই যে দেখুন আপনারা ভিউটা অনেক সুন্দর। অ্যান্ড এই যে এই চরকিগুলো খালি দেখছেন, কিছু নাই, সবাই বসে আছে গরমে। আর একটা পাশে আছে আপনার এক ব্যাকগ্রাউন্ড ফুল, আপনার ফুল বাগান। এই ফুল বাগানটা আমার খুব পছন্দ হয়েছিল, এখানে জবা ছিল, গোলাপ ছিল। এই যে দেখুন এগুলো জবা ফুল, হলুদ এবং লাল কালারের। অ্যান্ড জবা ফুল দেখতে আমার খুব পছন্দই লাগে। আর আকাশে দেখুন আমরা রোদে কত পরিমাণ ঘেমে গিয়েছি, রোদে আমাদের মুখ লাল হয়ে গেছে, কারণ রোদ আমাদের খুবই সমস্যা হইতেছিল, এমনি শরীর খারাপ করতেছিল, মাথা ব্যথা করতেছিল, তার মধ্যে আপনার ঘোরাঘুরি করছিলাম আমরা। তো আমাদের বাড়ি মেহেরপুর জেলার গবিপুর গ্রামে, তাই আমরা চুয়াডাঙ্গা 9 মাইলে যেতে আমাদের ভাড়া লেগেছিল 300 টাকা। এবং আমরা একটু এপাশে এসে দেখি স্কেটবোর্ড রয়েছে, বাট স্কেটবোর্ডে কোনো লোক ছিল না, কারণ এই যে দেখুন কোনো রেস্টুরেন্ট সব ফাঁকা। আপনার এত রোদে কেউ ঘুরতে এসেছিল না, হাতে গোনা কয়েকটি লোক ছিল, এখানে লোকজন কেউ ছিল না আপনার সেরকম। অ্যান্ড আমাদের একটা ভুল হয়েছে, আমরা দুপুরবেলা এসেছি। আর এই বিলটা দেখুন, ওই যে একজনের একটা জোড়া রয়েছে, যে নিস্তব্ধ একটি জায়গা যেখানে কোনো কিছু নাই, এবং আমাদের জায়গাটা খুবই সুন্দর লাগে। এবং আমরা একটু রেস্ট নেওয়ার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে যাই, এবং আমাদের এর জন্যই মানে ঘুরতে খুব খারাপ লাগতেছিল। এই যে এই রাস্তাটি আমাদের খুব পছন্দ ছিল, সবুজ শ্যামলে ভরা একটি রাস্তা। আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো একটু যাইতেছে, আপনার কিছু মনে করবেন না, কারণ আমি ঘরের ভিতরে মানে একা ভয়েসটা দিতেছি, এবং ভয়েসটা দিতে গিয়ে আমার ছোট ভাই অনেক ডিস্টার্ব করতেছে, এই জন্য আমার ভয়েসটা একটু নয়েজ আছে, নয়েজ থাকলে কিছু করার নাই, আপনারা কিছু মনে করেন না। এই যে এইসব চরকিগুলো আপনাদের অবশ্যই মনে আমার ভালো লাগবে যে আপনারা ব্লগটি দেখেছেন, এবং ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এবং আপনারা চাইলে চুয়াডাঙ্গা 9 মাইল আক্কাস নিউ ভ্যালি পার্কে আপনারা আসতে পারেন, এবং এখানে ঘুরে যেতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, এবং জায়গাটাতে অনেক আপনার পিকনিক গ্রাউন্ড আছে, আপনারা স্কুল ট্রিপ যেতে পারেন, এবং নানা রকম জিনিসও রয়েছে। তবে আপনারা একটু কিছুদিন পরে গেলে আপনাদের একটু ভালোই হবে, কারণ জায়গাটা সম্পূর্ণ আপনার কাজ হয়ে যাবে। এবং এই যে এটা হলো শেষ প্রান্তে, এবং এই শেষ প্রান্তে এই যে গাছগুলো রয়েছে, গাছগুলো অনেক ভালো সুন্দর দেখতে লাগতেছে। এবং আমরা একটু এটা ঘুরতে থাকি, ঘোরার পরে আমাদের এই যে এখানে একটু ভয় লাগতেছিল, কারণ কেউ ছিল না, এই জায়গায় আমি একা ছিলাম।
এই জন্য সাপের একটু ভয় লাগতেছিল। তাই আমরা আবার ফুল গ্রাউন্ডের ওই সাইড দিকে একটু হাঁটি, এবং ফুল গ্রাউন্ডে আমার একটু বেশি ভালো লাগছিলো, কারণ শীতল হাওয়া বইতেছিল এই জায়গাটায়, খুব ঠান্ডা ছিল এই জায়গাটা, আমার খুব পছন্দ হচ্ছিল। তো এই যে আমরা একটু তার চারিধারে গাছপালা রয়েছে, গাছপালাগুলো কাটতেছিল, একটু ঝরতেছিল। তো সব মিলে একবারে বলতে পারি আক্কাস ভ্যালি পার্ক 10-এর মধ্যে 9 দেওয়া যায়, কারণ এখনো সম্পূর্ণ কাজ হয় নাই। পার্কটা অনেক সুন্দর লাগতেছে। আপনার মানুষের তৈরি পার্ক যে এত সুন্দর আগে জানতামই না, না জানি আল্লাহর তৈরি জিনিস কত সুন্দর। তো আপনাদের আশা করি ব্লগটা অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগবে কি জানি না। তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আমাকে একটু সাপোর্ট করেন, তাই আপনাদের আগামী ভিডিও দেখাবো ইনশাল্লাহ।